আসসালামু আলাইকুম। রিডিং নিউজ 39 আনোয়ার হোসেন। সংস্কার কমিশন পুনর্গঠন শেষে 18 মাস পর নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষে কমপক্ষে 18 মাস পর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমনই ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি জানান, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। কানপুর টেস্ট টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম দিনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চেন্নাই টেস্টে বড় পরাজয় শুরু করার বাংলাদেশের কানপুর টেস্টে ঘুরে দাঁড়াতে চাই, এমনটাই জানিয়েছেন। রাতভর বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি। 1 ঘন্টা পর টস হলেও সেখানে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত, তবে 2টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। রাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে খেলছেন না। রাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে খেলছেন এদের খালেদ হাসান এবং তাইজুল ইসলাম। একাদশে নেওয়া হয়েছে। বৃষ্টির কারণে এখনো খেলা পরিত্যক্ত রয়েছে। 6 বছর নির্বাসন পর মাতৃভূমিতে ফিরেছেন সম্পাদক মাহমুদুর রহমান। দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। শুক্রবার 27 সেপ্টেম্বর সকাল 9টার কিছুক্ষণ পরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশ বিপ্লবী আইকন আবু সাঈদ সহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদেরকে কখনোই ভুলব না। শ্রমিক আন্দোলনের উৎপাদনের বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে আজ শুক্রবার 27 সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিনেও আশুলিয়া শিল্পাঞ্চলের 1.5 শতাধিক পোশাক কারখানা খোলা রয়েছে। আজ সকাল থেকেই কাজ যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের। নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে শিল্প পুলিশ। বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা নানান দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন। সম্প্রতি মালিকপক্ষ শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেয় ঘোষণা দিলেন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ নেতা কমান্ডার নিহত। লেবাননের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ সুরুর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছেন তারা লেবাননের বৈরুতে দক্ষিণ এলাকায় বৃহস্পতিবার বিকেলে হামলা চালিয়ে মোহাম্মদ সুরুকে হত্যা করেছে।